হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয়বস্তু হলো তৃতীয় শ্রেণী পাতাবাহার বইয়ের ৬২ পৃষ্ঠা গাছেরা কেন চলাফেরা করে না। এই গল্পটি একটি প্রচলিত গল্প। চলো তাহলে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। অনেক অনেক বছর আগেকার কথা। একসময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারত। শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াত। তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। সে সময় গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু। তারা একে অপরের উপকারী সাথী বলেই মনে করত। কোনো যানবাহন ছিল না। মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো। হাত বাক্স নিয়ে যাওয়া ছিল এক কঠিন ব্যাপার। গাছেরাই তখন সে দায়িত্ব পালন করত। তাদের শাখা প্রশাখা ছড়িয়ে দিত চারদিকে। মানুষ তাদের পোশাক আশাক, বাক্স প্যাঁটরা, থলি সেখানে ঝুলিয়ে রাখত। এমনকি মানুষ চাইলে তার জিনিস তার গ্রামে পৌঁছে দেওয়ার কাজও করত এইসব উপকারী গাছেরা। ঠিকমতো গাছের ডালে জিনিস রেখে তাদের নির্দেশ দিলেই গাছ হেঁটে গিয়ে সেই জিনিসপত্র ঠিক ঠিক লোকের বাড়িতে পৌঁছে দিত। এমনকি বুড়ো লোকের উপকারেও আসতো গাছেরা। তার জন্য বুড়ো লোককে গাছের ডালে চড়তে হতো। তারপর গাছেরাই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত। এমনকি সে যেখানে যেতে চায় সেখানেও তাকে পৌঁছে দিত। কি সুন্দর ছিল সেসব দিন! এমন আশ্চর্য ভ্রমণ কে আর কবে দেখেছে? তোমরাও দেখনি। একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল। ফিরে আসার পর প্রত্যেকেই ভীষণ ক্লান্ত। চলবার শক্তিটুকু আর নেই। তখনই ঠিক করলো কাঁধে রাখা বোঝার ওজন কমাতে গাছের ডালে জিনিসপত্র রেখে দেবে। সেই মতো তাদের ভারী জিনিসপত্র তারা গাছের বিভিন্ন ডালে ঝুলিয়ে দিয়ে নিজেরা হেঁটে চলল। কিন্তু এত ওজন গাছের ডাল সহ্য করতে পারল না। ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়ল নিচে। মানুষেরা তা দেখে সহানুভূতি দূরে থাক, হো হো করে হেসে উঠল। এর আগে তারা কোনো দিন গাছকে এমন অসহায় অবস্থায় দেখেনি। করুণার বদলে তাদের মুখে কুৎসিত হাসি ফুটে উঠল। এমনকি সকলে মিলে আনন্দে হাততালি দিল। এমন উপহাস গাছেদের সহ্য হলো না। তারা অপমানিত বোধ করল। তখনই ঠিক করল অনেক হয়েছে, আর তারা চলাফেরা করবে না। তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয়। গাছ আর চলাফেরা করে না বলেই মানুষের সঙ্গে সহযোগিতা করে না। তবু গাছেরা আজও কত উপকারী। ফুল ফল মানুষকে উপহার দেয়। মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় নিয়মিত। মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায়। নদীর পাড়ে ভাঙন থেকে মানুষকে বাঁচায়। গাছগাছালি দিয়ে কত ওষুধ তৈরি হয়। কত পাখি গাছে বাসা বাঁধে। গাছেদের দুঃখ একটাই, তারা এখন আর চলাফেরা করে না। কেন চলাফেরা করে না আশা করি তা আর বুঝিয়ে বলতে হবে না। এবারে এসো ৬৫ পৃষ্ঠার এই শব্দার্থগুলি আমরা দেখে নিই। পৃথিবী। পৃথিবী কথার অর্থ হলো দুনিয়া বা জগৎ। চলাফেরা এর অর্থ হাঁটা চলা বা যাতায়াত করা। শেকড় বাকড় এর অর্থ হলো গাছের মূল। উপকারী। উপকারী তাকেই বলে যে উপকার করে বা যে ভালো করে। সাথী মানে সঙ্গী অথবা বন্ধু। দূর দূরান্তরে মানে অনেক দূরে। পালন করা মানে মেনে চলা। শাখা প্রশাখা অর্থাৎ ডালপালা। পোশাক আশাক অর্থাৎ কাপড় চোপড়। বাক্স প্যাঁটরা
মানে নানা রকম বাক্স। থলি এর অর্থ থলে বা ঝোলা। নিরাপদ যেখানে বিপদ আপদ নেই। স্থান কথার অর্থ জায়গা। আশ্চর্য অর্থাৎ আজব, অবাক করার মতো। ভ্রমণ মানে ঘুরে বেড়ানো। ক্লান্ত অর্থাৎ শ্রান্ত বা অবসন্ন। করুণা মানে দয়া মায়া। কুৎসিত অর্থাৎ বিশ্রী বা কদর্য। হাততালি এর অর্থাৎ করতালি। করতালি এছাড়া হাতে হাতে মেরে যে আনন্দসূচক আওয়াজ আমরা করি সেইটা। অপমানিত মানে যাকে অপমান করা হয়েছে সে বা অসম্মানিত। সহযোগিতা এর অর্থ সাহায্য। শ্বাস প্রশ্বাস এর অর্থ শ্বাস নেওয়া আর ছাড়া। অক্সিজেন শ্বাসবায়ু, যে বায়ুটা আমরা শ্বাসের মধ্যে দিয়ে নিই। পাড় অর্থাৎ নদীর তীর। গাছগাছালি এর অর্থ হলো নানা রকম গাছ। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আগামী দিনে আমরা হাতে কলমের এই প্রশ্ন উত্তর এবং বাকি অনুশীলনী নিয়েও চলে আসব। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো।